নমস্কার বন্ধুরা, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনায় আবেদন করে মাসের পর মাস অপেক্ষা করছেন? ভাবছেন টাকাটা কবে ঢুকবে, নাকি ফর্মটা বাতিল হয়ে গেল? তাহলে আজকের ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। কারণ আজ আমি আপনাদের সোজা নিয়ে যাব সরকারি ভেরিফিকেশন পোর্টালে। সাধারণ মানুষের চোখ যেখানে পৌঁছায় না, আজ আমরা ঠিক সেখানে নজর দেব। ব্লকের এনকোয়ারি অফিসার এবং ভেরিফিকেশন অফিসাররা কম্পিউটার স্ক্রিনে বসে আপনার ফর্মে ঠিক কী চেক করছেন, কার ফর্মটি সবুজ সংকেত পাচ্ছে আর কার ফাইলে লাল কালি পড়ছে, সবটা আজ লাইভ প্রসেসের মাধ্যমে একদম সহজ ভাষায় ফাঁস করতে চলেছে। ভিডিওর ভেতরে যাওয়ার আগে আপনাদের কাছে এক ছোট রিকোয়েস্ট জানাবো যে আপনার ফোনের মাধ্যমে যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করলে এই মুহূর্তে ঠিক কী লেখা উঠছে, আন্ডার এনকোয়ারি নাকি অন্য কিছু, এখন নিচে কমেন্ট করে জানান। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার মূল বিষয়টিতে যাওয়া যাক। বন্ধুরা, সাধারণ মানুষ যখন ফর্ম জমা দেয় তা হবে শুধু নিজের নামটি হয়তো সব কিছু, কিন্তু সরকারি পোর্টালে কিন্তু বিষয়টা একদম উল্টো রয়েছে। একজন এনকোয়ারি অফিসার যখন তার ড্যাশবোর্ড খোলেন তখন সবার প্রথমে তার সামনে হাইলাইট হয় আপনার দেওয়া অ্যাপ্লিকেশন নাম্বার। সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে কিন্তু আবেদনকারীর নাম আগে থাকে না, সেখানে প্রথম শো করে হেড অব দ্য ফ্যামিলি বা পরিবারের যে প্রধান রয়েছে তার নাম। তার ঠিক পাশে থাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ওই পরিবারে মোট কজন সদস্য ডিজিটাল রেশন কার্ড বা সরকারি নথিতে নথিভুক্ত আছেন সংখ্যাটা কিন্তু শো হবে। এরপর অফিসাররা দেখেন যে আপনার স্থায়ী ঠিকানা এবং আপনি কোন তারিখে অনলাইন বা অফলাইনে আবেদনটি সার্ভারে সাবমিট করেছিলেন। এই সব কিছু শেষে ডান দিকে একটি অ্যাকশন বাটন থাকবে, যেখান থেকে অফিসাররা আপনার ফাইলের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তবে এখন এই মুহূর্তে আপনারা যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন সেটি হলো এক সপ্তাহ হতে গেলেও কিন্তু আপনাদের স্ট্যাটাসে এখনো আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আপনার ফর্ম কি বাতিল হয়ে যাবে? আমি আপনাদের বলবো একদম প্যানিক করবেন না, শান্ত হন, পর্দার পেছনে আসল সত্য জানুন। প্রথম যখন এই পোর্টালটি লাইভ করা হয়েছিল সার্ভারে কিছু যান্ত্রিক ত্রুটি বা তাড়াহুড়োর কারণে অনেকের ফর্মে হুট করে রিজেক্টেড বা বাতিল তালিকায় চলে গিয়েছিল। সরকার যখন এই ভুলটি ধরতে পারে তখন তড়িঘড়ি করে সেই রিজেক্টেড ফর্মগুলোকে পুনরায় ক্ষতি দেখার জন্য আন্ডার এনকোয়ারি মোডে পাঠিয়ে দেওয়া হয়। এর মানে হলো আপনার ফর্মটি বাতিল করা হয়নি, বরং অফিসাররা এটিকে আবার নতুন করে রিভেরিফিকেশন বা পুনরায় যাচাই করছেন। এই পর্যায়ে যদি দেখা যায় যে আপনার জমা দেওয়া তথ্য কাগজ সাথে সরকারি ডেটাবেস একদম মিলে গেছে, তবে আপনার ফর্ম 100% অ্যাপ্রুভ বা পাস হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো ভুল বা ফেক তথ্য দিয়ে থাকেন তো ভেরিফাইড অথরিটি আপনার আবেদনটি পাকাপাকিভাবে রিজেক্ট করে দেবে। এরই সাথে আপনাদের বলে রাখে, আপনারা অনেকেই হয়তো দুয়ারে সরকার বা বিভিন্ন জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইনে কাগজের ফর্ম জমা দিয়ে এসেছেন। ভাবছেন আমাদের তো অনলাইন নয়, তাহলে কি হবে? মনে রাখবেন, আপনি যেখানে ফর্ম জমা দিন না কেন সরকারি অফিসাররা কিন্তু প্রতিটি ফর্মকে হাতে ধরে এই অনলাইন পোর্টালে কিন্তু ডিজিটালাইজড বা এন্ট্রি করেন। তো অফলাইন বা অনলাইন পোর্টালের নিয়ম সবার জন্য এক রয়েছে। এবার আসি একটি ভাইরাল পয়েন্টে। আপনার স্ক্রিনে যদি রিভার্ট লেখা ওঠে তাহলে বুঝবেন আপনি কিন্তু একটি সুযোগ পাচ্ছেন। রিভার্ট মানে হলো যে আপনার ফর্মে হয়তো কোনো ছোটোখাটো টাইপিং মিস্টেক রয়েছে, অথবা আপনি যেখানে ডকুমেন্ট আপলোড করেছেন সেটি খুব ঝাপসা বা অস্পষ্ট এসেছে, যার কারণে অফিসার আপনার ফর্মটি বাতিল না করে সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছেন। এই অবস্থায় আপনার ফ্যামিলি ডিটেলস বা যে কোনো তথ্য একমাত্র এনকোয়ারি অফিসাররাই এডিট বা ঠিক করতে পারবেন। আপনার যদি এই সমস্যা দেখায় তবে প্রয়োজনীয় আসল নথিপত্র যেমন আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই সঙ্গে নিয়ে সরাসরি আপনার নিকটবর্তী ব্লক বা বিডিও অফিসে যোগাযোগ করুন। তারা পোর্টাল ভেরিফাই অপশনে গিয়ে আপনার ভুলটি কারেকশন করে দিলেই ফর্মটি আবার প্রসেসিংয়ে চলে যাবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এনকোয়ারি অফিসারের কাজ যখন শেষ হয় তখন ফাইলটি ট্রান্সফার হয়ে চলে যায় ভেরিফিকেশন অফিসারের টেবিলে। মনে রাখবেন, ইনি হলেন সেই আসল ব্যক্তি যিনি আপনার ভাগ্য নির্ধারণ করবেন। তার কম্পিউটার স্ক্রিনে মূলত 3টি অপশন থাকবে। ফার্স্ট কি রয়েছে, অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন। সব কিছু ক্লিয়ার থাকলে তিনি সবুজ বাটনে ক্লিক করবেন এবং আপনার ফর্মটি চূড়ান্তভাবে পাস হয়ে যায়। আর সেকেন্ড কি রয়েছে, রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন। কোনো নথিতে খামতি থাকলে তিনি এটিকে পুনঃসংশোধনের জন্য ফেরত পাঠান, যা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। আর তৃতীয় কি রয়েছে, রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন। অন্নপূর্ণা যোজনার যে নির্দিষ্ট শর্তাবলী বা ক্রাইটেরিয়া রয়েছে আপনি যদি তার মধ্যে না পড়েন, তুমি ইচ্ছে করে কোন তথ্য গোপন করে থাকেন, তবে অফিসার সরাসরি আপনার আবেদন রিজেক্ট করে দেবেন। আর একটা চরম সত্য কথা মাথায় রাখবেন, কোনো ফর্ম যদি একবার ফাইনাল রিজেক্ট হয়ে যায়
তো আপনি হাজার চেষ্টা করলেও স্টিকার আর কোনোদিন এডিট বা রিকভার করতে পারবেন না। এবার আসি মূল প্রশ্নে, পকেটে টাকাটা কবে আসবে? দেখুন, আপনারা যারা 30 জুনের আগে নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন তার জন্য কিন্তু খুব ভালো খবর রয়েছে। এই জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটি অতিরিক্ত জরুরি টিপস আপনি দিয়ে রাখি, টাকা রিলিজ হওয়ার পর সরকারি প্রসেসের পাশাপাশি ব্যাংকিং সিস্টেমের উপর একটি বিশাল চাপ পড়ে। ব্যাংকের রেগুলার কাজের সাথে এই লক্ষ লক্ষ উপভোক্তার টাকা ট্রান্সফার করার কারণে অনেক সময় ব্যাংক সার্ভারে ডিলিং বা দেরি হতে পারে। তাই ব্লক থেকে টাকা ছাড়লেও আপনার অ্যাকাউন্টে পৌঁছতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। আপনার পরামর্শ হলো আপনার ব্যাংকের পাসবই আপডেট করার পাশাপাশি আপনার ফোনে যদি নেট ব্যাংকিং বা কোনো অ্যাপ থাকে তো প্রতিদিন অন্তত একবার হলেও ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা একবার চেক করে রাখবেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশনের পেছনে আসল সত্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এক্ষুনি এক লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও চিন্তা থেকে মুক্ত হতে পারেন। তো আজ এখানে শেষ করছি।